হাই ফ্রেন্ডস, শর্মিরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজ সকালবেলা উঠে আমার কাজটা সব কমপ্লিট। তো এখন আমি যাচ্ছি হচ্ছে ভোট দিতে, এই যে আই কার্ড। তো ভোটটা দিয়ে আসি, এসে তো বাবাইয়ের জন্মদিন, আর এই যে পুচকিটাকে নিয়ে খেলছে। তো আজকে তো বাবাইয়ের জন্মদিন, তো এসে যা করার করবো। তো এখন চলো ভোটটা দিয়ে আসি, তারপরে এসে দেখা হচ্ছে। তো অন্যবারের মতো এইবারও একটু সকাল সকালই গেছি। অন্যবার আরও সকালে যাই, একটু তাড়াতাড়ি যাই, কারণ সকালবেলা গেলে একটু ফাঁকা ফাঁকা হয়, আর একটু বেলা হয়ে গেলেই অনেকটা ভিড় হয়ে যায়। এবারে তাও গেছি হচ্ছে 8:30 9টার সময় ভোট দিতে। তো সেই টাইমটা একটু ভিড়ই ছিল। আর এর আগে যে গেছিলাম তখন গেছিলাম 6:30 7টার দিকে যেতাম, তখন একটু ফাঁকা ফাঁকাই থাকতো। তো ভোট দিয়ে চলে আসলাম। আর আজকে তো আমাদের এখানে ভোটের জন্যই আমাদের এখানে অনেকগুলো বুথ বসেছে, সেই কারণে সব দোকানপাট বাজার সবই বন্ধ। ওর জন্য কালকে কিছু কিছু করে রেখেছিলাম। আর কেকটার কথা একদম মনে ছিল না যে কেকটা আমি আনবো, এনে রেখে দিতাম ফ্রিজে, তাহলে হয়ে যেত। আর কেকটার কথা মাথায় ছিল না যে কালকে রিকশন সব বন্ধ। ভেবেছিলাম যে সন্ধ্যের পরে সব খুলে যাবে, তখন আমি কেকটা আনবো। আর এদিকে দেখো, ভিডিও করতে করতে পায়েসটা বসিয়েছি, পায়েসে দুধটা পড়ে গেছে। শুনেছি দুধ পড়া ভালো, তো দেখি কি ভালো হয়। আর দুধ পড়লে একটু জল দিতে হয়, ওর জন্য জল দিয়ে দিলাম। আমার মায়ের মুখে শুনেছি যে দুধ যদি উতলিয়ে ওঠে, যেই জায়গাটা পড়ে সেই জায়গাটা একটুখানি জল দিয়ে দিতে। তো তোমরা এটা কারা কারা জানো অবশ্যই কমেন্ট করে বলো, কারণ আমাদের মায়ের মুখে শুনেছি, সেই কারণেই করলাম। তো পায়েসটা ওদিকে কমিয়ে দিলাম, আস্তে আস্তে হোক। আর এদিকে আমি রান্নাগুলো করছি। আর কাউকে বলতেও পারিনি এবছর, যেহেতু ইলেকশানের জন্য আর একটু অসুবিধাও আছে। তো প্রত্যেক বছরই টুকটাক করে করি, এবছর একটু সাংসারিক প্রবলেম পড়ে গেছি, সেই কারণে আর সেরকমভাবে কিছু করতে পারলাম না। তো ওকে যেটুকু করে দেওয়ার সেটুকুই করে দিলাম। তো 5 রকমের ভাজা, মাছ, মাংস, পায়েস, ও যেগুলো ভালোবাসে, চাটনি, তো সেগুলোই করার চেষ্টা করলাম। আর কালকেই বাজার টাজার সব করে রেখেছিলাম। আর এইটুকু যদি না করে দিই ওর মনটা খারাপ লাগবে, তো সেই কারণে তো এইটুকু তো করতেই হবে, ঘরের জন্য তো রান্না করবই। তো ওর জন্য একটু সাজিয়ে গুছিয়ে দেবো, সেইভাবেই এই প্ল্যানটা করলাম। তো তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপের জন্যই একটু প্রবলেম পড়ে গেছে। যবে থেকে তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ হলো তবে থেকেই একটু অসুবিধায় পড়ে গেছি। তো এখন তোমাদের দাদাভাই সুস্থ আছে, কিন্তু আগের মতো যেভাবে যে কাজ করতো সেটা আর করতে পারে না, কারণ আগে একটু খাটাখাটনিটা বেশি করতে পারতো। আর যবের থেকে শরীর খারাপটা হলো তারপরের থেকে একটু তোমাদের দাদাভাই কমজোরি হয়ে গেছে। তো আগের মতো সেরমভাবে কাজটাও করতে পারছে না। তো এইভাবেই চলে যাচ্ছে। তো ভগবান দিন দিলে আবার হবে, তো ভগবানের উপরেই সব ছেড়ে দিলাম। আর তোমাদের সাথে যেটুকু পারছি সেটুকুই শেয়ার করছি, কারণ সারাদিনে যে 24 ঘন্টা, তো 24 ঘন্টায় যদি ভিডিও করি তো তোমাদের সারাদিন লেগে যাবে দেখতে। তো সেই কারণেই যতটুকু আমার মনে করছি তোমাদের দেখানোটা প্রয়োজন, তো ততটুকুই ভিডিও করি। আমি কেন, যারা ভিডিও করে তারা সবাই এরকম করে, যতটুকু দেখানো ততটুকুই দেখায়, তার বাইরে আর কিছু দেখাতে পারে না, আর দেখাতে চাইলেও হয় না। কারণ একটা মোবাইল দিয়ে যে ভিডিও করা হয়, সেই মোবাইলে একটা চার্জের ব্যাপার আছে, সেই মোবাইলে একটা চাপের ব্যাপার আছে, তো অনেক কিছু মেনটেন করে এগুলো করতে হয়। যারা ভিডিও করো তারা অবশ্যই তো এগুলো জানোই। তো ওইদিকে পায়েসটা নামিয়ে নিলাম, আর এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম। প্রেশার কুকারে একটু ডাল বসালাম, আর এদিকে মাংসটা কষাচ্ছি। মাংসটা কষিয়ে নিয়েছি, মাংসটাও হয়ে এসছে। আর এদিকে আমের চাটনি বসিয়ে দিলাম। আর আমের চাটনি করার আগে আমি একটু আমটাকে ভাপ দিয়ে জলটা ফেলে দিই, কারণ হচ্ছে যেই আমগুলো দেখবে বেশি টক, সেই আমগুলো একটু জলে, গরম জল দিয়ে নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়ে ফেলে দিলে টকটা একটু কম হয়। তো এদিকে রান্নাবাড়ি আমার সব কমপ্লিট, এদিকে ঘরের কাজকর্ম সব সেরে
বাবাইয়ের জন্য ভাতটা বাড়ছি। তো ওকে সাজিয়ে গুছিয়ে একটু দিই, ও খেটে এনে তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করবো। আর ও ব্যস্ত হয়ে পড়ছে, যেহেতু ওর জন্মদিন, তো সেই কারণে ওকে ডাকলাম আর এদিকে সব সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাইকেও ডাকলাম যে ওকে একটু আশীর্বাদ করবে, মাম্মাম আছে। তো এইভাবেই আজকে জন্মদিনটা হলো। আর আমারও ভুল হয়েছে, আগের দিন যদি একটু কেকটা এনে রাখতাম তাহলে একটু খুশি হতো। আর যেহেতু ভুল হয়ে গেছে আর কিছু করার নেই, আবার সামনে বছর যদি পারি করব। তো তোমার দাদাভাই আসলো, ওকে একটু পায়েস খাইয়ে দেবে, একটু আশীর্বাদ করবে, আমিও করব, মাম্মাম করবে। আর ও খুব খুশি। আর যে গেঞ্জি আর প্যান্টটা পরে রয়েছে ওইটা নতুন, জন্মদিনের উপলক্ষেই এনে দিয়েছিলাম। তো স্নান টান করে পরেছে। তো আজকের ব্লগটা তো বেশি বড় হবে না, কারণ যদি কেকটা কাটানো হতো তাহলে হতো। আর যেহেতু কেকটা কাটানো হবে না, এই দুপুর অবধি খাওয়া দাওয়া অবধি আজকের ব্লগটা শেষ করব। আর এদিকে দেখো সবাই মিলে খাইয়ে দিলাম ওকে একটু পায়েস, আর এই যে সাজিয়ে গুছিয়ে ওকে একটু দিয়েছি। তো এখন চলে আসলাম একদম সন্ধ্যাবেলা। তো গাটা ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম। আর আজকে যেহেতু ইলেকশন ছিল, তো সেই কারণে বার্থডে স্পেশাল কিছু হলো না, ঘরেই যা রান্না টান্না করে ওকে দিলাম, সাজিয়ে টাজিয়ে ওটুকুই হলো। আর কেক টেক কিছু কাটানো হলো না, কারণ এখানকার তো আমাদের দোকান টোকান সব বন্ধ, আর কালকে এনে রাখতে পারিনি। আর কি করা যাবে, সামনে বছর আবার হবে। তো আজকের বার্থডেটা এইভাবেই সেলিব্রেশন হলো। তো আর সন্ধ্যের পর থেকে সেরকম কোনো ভিডিও ছিল না করার মতো, তো ওর জন্য আর করিনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা।